আচ্ছা, আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে তোমার ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন। সেই ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কে রয়েছে? ভারতের রাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি রয়েছে, এটিসি রয়েছে। ওকে? আচ্ছা, বা ইউনিয়ন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি যখন যা আমি ভাই যখন লিখতে বলবো তখন লিখবে। ঠিক আছে? আমি যেটা বলছি চুপচাপ শুনে যাও। ভারতের সংবিধানের ৫ নম্বর ইয়ে ভারতের মানে যেটাকে বলা হয় পার্ট, ওকে? ৫ নম্বর পার্টে এবং আর্টিকেল যেটা ৫২ থেকে ৭৮ নম্বর আর্টিকেলের মধ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে কি, কি রয়েছে? ভারতীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে আ কি রয়েছে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং ক্যাবিনেট, অ্যাটর্নি জেনারেল ইটিসি এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ঠিক আছে? আচ্ছা। এরপরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার আগে যে পার্টটা বললাম একটু লিখে নাও। এবার লেখো ভারতের সংবিধানের ৫ নম্বর পার্টে হুম, বাহান্ন থেকে ৭৮ নম্বর আর্টিকেলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বিষয়টি উল্লেখ রয়েছে। অর্থাৎ এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচনা করা হয়। এবার হেডিং করো ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে প্রজাতন্ত্র রাষ্ট্র, সেই প্রজাতন্ত্র রাষ্ট্র আহ, উম, কে স্বীকৃতি দিয়ে আমাদের দেশের আর কি শাসনতান্ত্রিক যে প্রধান, শাসনতান্ত্রিক প্রধান হিসাবে একজনকে মনোনীত করা হয় বা একজনকে নির্বাচিত করা হয়, যিনি হচ্ছেন প্রধান। অর্থাৎ শাসনতান্ত্রিক দেশের জনগণের দ্বারা নির্বাচিত, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি দেশের জনগণ দ্বারা নির্বাচিত আমাদের প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্যের যিনি প্রধান তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে? চলো লিখে নাও। ভারতীয় প্রজাতন্ত্রের শাসনতান্ত্রিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি, যিনি জনগণ দ্বারা নির্বাচিত হন। হ্যাঁ, যিনি জনগণ দ্বারা নির্বাচিত হন। কেন জনগণ দ্বারা নির্বাচিত হয়? এবার প্যারা চেঞ্জ করে তোমরা লিখতে পারো অ্যাকচুয়ালি ভারতের
রাষ্ট্রপতি নির্বাচন এটা হচ্ছে পরোক্ষভাবে হয়, পরোক্ষভাবে নির্বাচিত করা হয়। কারণ ভারতের রাষ্ট্রপতিকে মানে প্রত্যক্ষভাবে নির্বাচিত করা আর কি যে সমস্ত বিধানসভার সদস্য এবং লোকসভা হলে যে পার্লামেন্টের সদস্য, এই পার্লামেন্টের সদস্য দ্বারা কি হয় নির্বাচিত হন। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে লেখো, ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন কারণ ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন বিধানসভা এবং পার্লামেন্টের প্রতিনিধিরা। ঠিক আছে, আচ্ছা, এরপরের যে ইনফরমেশন বলবো সেটা কারণ হুম, পার্লামেন্টের সদস্যরা বিধানসভা এবং পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত করেন। কেউ বলে দাও তো কি লিখেছি, আমার মনে নেই। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, পার্লামেন্টের সদস্যরা বলতে এখানে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরাও নির্বাচিত করেন, কিন্তু যারা মনোনীত প্রার্থী তারা নির্বাচিত করতে পারে না। নেক্সট, নেক্সট হচ্ছে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, এই ভারতবর্ষে বলো। হুম, পার্লামেন্টে লোকসভাতে হয়, রাজ্যসভাতে বাজেট হয় না। না, যখন যৌথ, না, যখন যৌথ, হুম, যখন যৌথ অধিবেশন হয় তখন লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন থাকে, একসঙ্গে মেম্বাররা থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক প্রধান আর কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রশাসনিক প্রজাতান্ত্রিক প্রধান হলেও অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি হচ্ছে একটা নিয়মতান্ত্রিক নাম সর্বস্ব প্রধান। কারণ রাষ্ট্রপতি কার দ্বারা পরিচালিত হয়, পুরোটাই প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট দ্বারাই পরিচালিত হয়। ঠিক আছে, চলো লিখে নাও। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক প্রধান। নিয়মতান্ত্রিক প্রধান হয়েছে, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট দ্বারা পরিচালিত হয়। ক্যাবিনেট দ্বারা পরিচালিত হয়।
আছে। নেক্সট, এবার চলো ভারতের এই যে রাষ্ট্রপতি পদটা তৈরি হয় কত সালে? দেখো 1950 সালে ভারতে রাষ্ট্রপতি পদ সৃষ্টি হয় 1950 সালে। হ্যাঁ, ঠিক আছে। রাষ্ট্রপতি পদটা সৃষ্টি হয় 1950 সালে এবং দেশের প্রথম রাষ্ট্রপতি লিখে নাও রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই জিতে যায় কোনো প্রতিদ্বন্দ্বী না দাঁড়ালে। হুম। নেক্সট, হুম, কালাম অপোজিটে তখন মনে হচ্ছে কেউ ছিল না, কারণ হচ্ছে সেরকম ভাবে কারণ ওই সময় তো বিজেপি তো নিয়োগ করেছে কালামকে তো। হুম, 1999 সাল নাগাদ সেই সময় বিজেপি তখন ইয়ে ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে রাষ্ট্রপতি হয়েছিল কালাম। অপোনেন্ট ছিল না মনে হয় কংগ্রেসের। দেখতে হবে, দেখে নাও তো। ও, লক্ষ্মী সেহগাল তার মানে সেই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মহিলা প্রেসিডেন্ট, ব্রিগেডিয়ার। লক্ষ্মী সেহগালকে এতদিন পরে ইয়ে করছে, রাষ্ট্রপতি সে করছে, এতদিন আগে করেনি। হ্যাঁ, তারও আগে করা উচিত ছিল, দাবিদারও ছিল। কংগ্রেস করেনি তো এতদিন। কং- হুম, হুম। প্রতিভা প্যাটেলকে তখন করার কি ছিল, লক্ষ্মী সেহগালকে করা হবে তখন। হুম। দুর্নীতি রাষ্ট্রপতি করে না, রাষ্ট্রপতি দ্বারা করানো হয়। হুম। আচ্ছা, নেক্সট, দেশের প্রথম রাষ্ট্রপতি উম, হলেন রাজেন্দ্র প্রসাদ এবং দেশের প্রথম মহিলা না, মুসলিম রাষ্ট্রপতি, দেখো, দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন।
আচ্ছা, হয়েছে। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, একমাত্র প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল। দেশের প্রথম প্রথম এরপরে কে রাষ্ট্রপতি হয়েছে? ও আচ্ছা, এখন হ্যাঁ, এখন দ্রৌপদী মুর্মু হয়েছে। এখন দ্রৌপদী মুর্মু একমাত্র হবে না তাহলে? প্রথম লেখো। নেক্সট, নেক্সট লেখো, ভারতের এমন একজন প্রধান রাষ্ট্রপতি যিনি, লেখো, প্রথম ব্যক্তি যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুই পদেই নিযুক্ত ছিলেন। লেখো ভিভি গিরি। ভিভি গিরি হলেন প্রথম ব্যক্তি যিনি যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুই পদেই ছিলেন। নেক্সট, হুম হুম নেক্সট, কি? বুঝতে পারছি না, কি কি বলতে চাইছো? একই তো, আবার আলাদা কি করবে? আচ্ছা, নেক্সট দেখো, ভারতের আহ, দুজন রাষ্ট্রপতি যারা কিনা অ্যাক্টিং মানে পদে থাকাকালীন মারা যায়, ঠিক আছে? দেখো জাকির হোসেন এবং, লেখক জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ, দুজনেই, দুজন রাষ্ট্রপতি, জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ দুজনে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়। ঠিক আছে, নেক্সট, জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ, আলী আহমেদ রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়। আচ্ছা, নেক্সট, নেক্সট মোহাম্মদ হেদায়েতুল্লাহ। হেদায়েতুল্লাহ, তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং দেশের রাষ্ট্রপতি পদেও ছিলেন। একমাত্র ভারতীয় রাষ্ট্রপতি যিনি কিনা সুপ্রিম কোর্টের
বিচারপতি এবং রাষ্ট্রপতি উভয় ছিলেন। দেখো, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ হেদায়েতুল্লাহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ হেদায়েতুল্লাহ লেখো, মোহাম্মদ হেদায়েতুল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ভারতের রাষ্ট্রপতি দুটি পদেই ছিলেন। দুটি পদেই ছিলেন মানে এমন একজন ব্যক্তি যিনি কিনা রাষ্ট্রপতিও ছিলেন, আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। হেদায়েতুল্লাহ অ্যাক্টিং প্রেসিডেন্টও ছিলেন, বেশি দিন টার্ম ছিল না। হুম, অ্যাক্টিং প্রেসিডেন্ট, হ্যাঁ লিখিয়েছিলাম তখন, লেখা আছে খাতায়, দেখে নাও, অ্যাক্টিং প্রেসিডেন্টই হবে। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, অ্যাক্টিং প্রেসিডেন্ট কাউন্ট করা হবে তো। হুম, হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। হয়েছে, নীলম সঞ্জীব রেড্ডি। এই নীলম সঞ্জীব রেড্ডি কে ছিলেন? ইনি লোকসভার স্পিকার ছিলেন এবং রাষ্ট্রপতি। ওকে, লেখো, নীলম সঞ্জীব রেড্ডি লোকসভার স্পিকার, সঞ্জীব রেড্ডি, রেড্ডি লোকসভার স্পিকার, হয়েছে লোকসভার স্পিকার এবং রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। হয়েছে, নেক্সট। তাহলে রাষ্ট্রপতি নিয়ে মোটামুটি একটা, আচ্ছা আরো কিছু ইনফরমেশন যেটা বলেছিলাম, ভারতের বর্তমানে 6জন রাষ্ট্রপতি আম, ভারতরত্ন পেয়েছেন, লিখে নাও। নেক্সট, বর্তমান সময় পর্যন্ত 6জন রাষ্ট্রপতি, প্রিয়াঙ্কা, পলিটি হচ্ছে এখন, একটু জায়গা রেখে দিয়ে হ্যাঁ, হ্যাঁ জায়গা রেখে দিয়ে তারপরে তুমি দেখো। এখনো পর্যন্ত 4জন রাষ্ট্রপতি ভারতরত্ন, হ্যাঁ 6জন রাষ্ট্রপতি ভারতরত্ন পেয়েছে। লেখো, হ্যাঁ, কে কে লেখো। 1 নম্বর লেখো সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 নম্বর লেখো রাজেন্দ্র প্রসাদ।
ভিভি গিরি, জাকির হোসেন, এপিজে আব্দুল কালাম, এবং প্রণব মুখার্জি। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত 6 জন রাষ্ট্রপতি ভারতরত্ন পেয়েছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণ, হ্যাঁ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ভিভি গিরি, প্রণব মুখার্জি এবং এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, চলো নেক্সট লেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? হেডিং করো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। লেখো ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। আচ্ছা, নেক্সট লেখো ভারতের যে নির্বাচন প্রক্রিয়া, এই নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন কে? লেখো ভারতীয় নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন কমিশন ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন এবং এই ভোটটা পরিচালনা করে কে? লেখো ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, ভারতের নির্বাচন কমিশন। আচ্ছা আচ্ছা, তাহলে ভারত, হ্যাঁ, ভারতের নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে। আচ্ছা, এবার যে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারে? লেখো 1 নম্বর পয়েন্ট করো, এই রাষ্ট্রপতি নির্বাচনে ভারতের লোকসভা যারা মেম্বার অর্থাৎ লোকসভার সদস্য এমপি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং রাজ্যসভার সদস্য যারা রয়েছে, এই রাজ্যসভার সদস্যরাও ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনে। তবে এই যে মনোনীত যে প্রার্থীগুলো রয়েছে, নমিনেটেড যে পার্সন গুলো রয়েছে, সেই পার্সনরা কিন্তু এই লোকসভা মানে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা তাদের নেই। চলো এবারে, হ্যাঁ, এবার লিখে নাও। হ্যাঁ, লেখো লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন তবে নমিনেটেড মেম্বার মিনস হচ্ছে, হ্যাঁ আমি সব বলছি, লেখো তবে নমিনেটেড মেম্বার বা প্রতিনিধি মানে হচ্ছে, নমিনেটেড মেম্বার মিনস, লেখো লোকসভায় 2 জন, এখন যদিও সেটা নেই, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, যদিও এখন বর্তমানে নেই, এবং রাজ্যসভার 12 জন সদস্য।
ভোট দেওয়ার ক্ষমতা নেই। তাহলে কি হলো, আমরা কি পড়লাম এখান থেকে? হ্যাঁ, রাজ্যসভার 12 জন সদস্য ভোট দেওয়ার ক্ষমতা নেই। হয়েছে? আচ্ছা, এবার এটা গেল আমাদের সেন্ট্রাল যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা যারা রয়েছে, লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন কারা কারা অংশগ্রহণ করতে পারে এবং কারা কারা অংশগ্রহণ করতে পারে না, এটা আমরা জানলাম। এবার আমরা রাজ্যের দিকে আসবো, অর্থাৎ রাজ্যের যে সমস্ত বিধানসভা হয়, নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি ভারত এই সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ। এবার দেখো, আহ রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের বিধান পরিষদ আছে, বিধান সভা রয়েছে। তো প্যারা চেঞ্জ করে তোমরা লেখো, বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবার দেখো, এই বিধানসভার যে সদস্যরা থাকে, কিছু কিছু প্রার্থী থাকে, একজন প্রার্থী থাকে, যারা নমিনেটেড হয়, সদস্য নমিনেটেড হয়, তারা কিন্তু, অর্থাৎ যেগুলো রাজ্যপাল দ্বারা নমিনেটেড পার্সন, তারা কিন্তু এই ভোটে, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারে না। তাহলে তোমরা লিখে নাও যে সমস্ত রাজ্যের বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবার আসছি বিধান পরিষদ। রাজ্যের বিধানসভা যেমন রয়েছে, বিধান পরিষদ রয়েছে, তবে বিধান পরিষদের সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। লেখো রাজ্যের, দেখো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারে না। আজকে মক টেস্ট যেটা আমি দেব, সেটা এই রাষ্ট্রপতি, আজকে যতটুকু লেখাবো রাষ্ট্রপতি থেকে, সেই পার্টটায় মক টেস্টের প্রশ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা কি, মানে আলটিমেটলি আমরা কি বুঝলাম, যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কারা? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যরা। ঠিক আছে, সামারি হিসাবে তোমরা লিখে নাও যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে লোকসভা, রাজ্যসভা এবং বিধান পরিষদের সদস্যরা, নির্বাচিত সদস্যরা। হয়েছে? তাহলে এবং বিধান সভার নির্বাচিত সদস্যরা। তবে এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমরা একটা কনসেপ্ট জানলাম। এবার আমরা জানবো, হেডিং করো, রাষ্ট্রপতি যোগ্যতা।
কম সময়ের জন্য 14 দিন না কতদিন ছিল, ভিপি গিরি হবে 14 দিন, আর হ্যাঁ 14 দিন ছিল ভিপি গিরি হবে। এবার লেখো রাষ্ট্রপতির যোগ্যতা। ফার্স্ট লেখো ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। মিনিমাম এজ 35 ইয়ার। মিনিমাম এজ, রাষ্ট্রপতির যোগ্যতা মিনিমাম এজ 35 ইয়ার, ন্যূনতম বয়স 35 বছর হতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। নেক্সট, প্রথমত এটা হলো 2 নম্বর কোয়ালিফিকেশনটা কি, এই রাষ্ট্রপতি হতে গেলে কিন্তু যিনি হবেন তাকে কিন্তু মানে সে কোনো পার্লামেন্ট বা কোনো আইনসভার সদস্য করে হবে না আর কি, অর্থাৎ লোকসভা কিংবা রাজ্যসভা, বা রাজ্য আইনসভার যেটা বিধান পরিষদ বা বিধানসভার সদস্য হলে কিন্তু রাষ্ট্রপতি হওয়া যাবে না। লেখো পার্লামেন্টের, হ্যাঁ যেমন ধরো কেউ যদি রাষ্ট্রপতি হতে চায়, ধরো প্রতিভা আমাদের মাঝে এল কে আদবানি বা প্রণব মুখার্জি, এরা তো ছিল আর কি, মেম্বার ছিল, পার্লামেন্টের মেম্বার ছিল, তো এরাও রাষ্ট্রপতি হন, কিন্তু থাকাকালীন এই পদে থাকা যাবে না, অর্থাৎ কোনো লাভজনক পদে বা কোনো কোনো পদে তাদেরকে থাকা চলবে না। যদি থাকে তাহলে সেটাকে থেকে রিজাইন দিতে হবে, দেওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি পদে অ্যাপ্লাই করতে পারবে। দেখো রাষ্ট্রপতি পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবে না। হুম, আরে কিছুদিন আগে বলা হচ্ছিল না যে আদবানিকে প্রেসিডেন্ট করা হবে, এরকম মানে একটা হয়েছিল আর কি এর আগে। হুম, কিন্তু এল কে আদবানি অনেক বুড়ো হয়ে গেছে, একদম বুড়ো, থরথরে বুড়ো, ওদের দ্বারা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এই যে কেন্দ্রের শাসন ক্ষমতা এনেছে এরাই, মানে এল কে আদবানি, অটল বিহারী বাজপেয়ী, এরাই তো ক্ষমতা এনেছে বিজেপিকে সেই সময় প্রথম পর্যায়ে। এল কে আদবানি মারা গেল, এল কে আদবানি না, তোমার অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী, এই যে সোনালী চতুর্ভুজ করেছে কে, অটল বিহারী বাজপেয়ী করেছে, করে গেছে। আচ্ছা নেক্সট হচ্ছে, লেখো কি বললাম নেক্সট। আচ্ছা, পার্লামেন্টের সদস্য হতে পারবে না বা কোনো রাজ্য আইনসভার সদস্য হতে পারবে না। এরপরে চলো লেখো রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে। আচ্ছা, ধরো এমন সময় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বা রাষ্ট্রপতি শপথ বাক্য হচ্ছে, সেই সময় রাষ্ট্রপতি এই প্রধান বিচারপতি নেই বা কোনো কারণে অসুস্থ হয়ে গেল। ঠিক আছে, তার ধরো অসুস্থ হয়ে গেল কোনো কারণে, আর আসতে পারছে না, ওই শপথ বাক্যের সময় আসতে পারছে না। ঠিক আছে, ধরো হঠাৎ জ্বর হয়ে গেল বা হঠাৎ ডায়রিয়া হয়ে গেল, আমার মতো মাঝে মাঝে হয়ে যায়, তখন কি করবে? ঠিক আছে, তখন আর আসতে পারবে না। তাহলে কারা, কে শপথ বাক্য পাঠ করাবে? হ্যাঁ, হ্যাঁ, লেখো। যখন অনুপস্থিত, লেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান একজন সিনিয়র বয়স্ক বিচারপতি। বয়স্ক বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতির অনুপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করান একজন সুপ্রিম কোর্টেরই ব্যক্তি, যিনি একজন সিনিয়র, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি। সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি আর একটা কথা বলি, এই যে আপার প্রাইমারি হবে হবে এরকম একটা ইয়ে হচ্ছে, তো যাই হোক। হ্যাঁ, কারণ অনেকে জিজ্ঞাসা করেছে এসএমএস, আমি বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট না হাই কোর্টের বিচারপতি এরকম একটা ইয়ে করেছে আর কি, আমাদের পর্ষদকে চিঠি পাঠিয়েছে, বা তাকে কোনো কেসে ছিল, তাকে এসে যে আমাকে রিপোর্ট দিতে হবে যে আপার প্রাইমারি পরীক্ষা 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে যে আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে, বা তাড়াতাড়ি নেওয়ার জন্য একটা ইয়ে করেছে 3 সপ্তাহের মধ্যে, মানে অ্যান্সার দিতে বলেছে তাকে, মানে পর্ষদের রিপ্লাই দিতে বলেছে কবে হবে, বা এতদিন হয়নি পরীক্ষা, নিতে হবে তাড়াতাড়ি, সেই নিয়ে একটা চিঠি পাঠিয়েছে, এবং সেই কারণে আপার প্রাইমারি পরীক্ষাওটা একটা হবার পসিবিলিটি তৈরি হয়েছে। আমি বলছি না 100% হবে, তবে পসিবিলিটি তৈরি হয়েছে বা হবে। ঠিক আছে, যেহেতু এতদিন পরীক্ষা হয়নি, এবং সেইটা সরকার থেকে না, কোর্ট থেকে একটা ইয়ে রয়েছে, রেকমেন্ডেশন রয়েছে, সেই কারণে পরীক্ষা একটা হবে হয়তো। ঠিক আছে, এবং পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু আহ, তাহলে তোমাদের যে এতদিনের পড়াশোনা তাহলে একটু সফল হবে আর কি। ঠিক আছে, সফল হবে মানে কি, ওই যারা আর্টসের ছেলেপুলেরা আছো, সেই আহ, মানে হচ্ছে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, এইগুলো কাজে লাগবে। আর যারা সায়েন্সের ছেলেপুলেরা আছে তাদের তো সায়েন্স মোটামুটি কিছুটা হলেও কভার হয়েছে। ঠিক আছে, সেই কারণে একটা কাজে আসবে বলে মনে হয়। ঠিক আছে, যেমন সেই সময় 2016 সালে অ্যাকচুয়ালি আমার আমার ক্ষেত্রে বেশি, বুঝেছো তো, সেই সময় তো প্রিপারেশন কিচ্ছু ছিল না কোনো রকমে। হ্যাঁ, হুট করে বিএড করছি, মানে বিশাল এনজয় বিএড করছি, কিন্তু সেখানে কোনো প্রিপারেশন নেই, ভাবি না যে পরীক্ষা টরীক্ষা হয়তো, কিন্তু হুট করে 15-20 দিনের মধ্যে পরীক্ষা নিয়েছে, ব্যাস বাস চলে গেল একদম কাঁটালা সারা জীবন। ঠিক আছে, তো কিন্তু এখন তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক দিন ধরে পড়াশোনা করছো এগুলো, সেখানে আশা করি একটা কাজে চলে আসবে। ঠিক আছে, আর একটা আজকে একটা নতুন এ আছে, ওই দেখলাম নতুন, যারা মানে পরীক্ষাতে যাতে বুঝতে পারে সেই নিয়ে আর কি একটা অ্যাপিল করেছে। ঠিক আছে, কোর্টে অ্যাপিল করা হয়েছে, নতুনরা যাতে বুঝতে পারে। বুঝতে পেরেছো, মানে এটা হচ্ছে যারা নেবে আর কি, বোর্ড, এসএসসি একটা অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, নতুন রিক্রুটমেন্টের জন্য,
মানে যে বোর্ড কে করেছে বলো তো? তুমি দেখোনি? আরে ভাই সেটা তো অনেক দিন আগে তো। সেটা তো বলেছে মুখোমুখি বলেছে, কিন্তু আজকে তো একটা এই দেখো টিচারদের বেতন পেপারে, হ্যাঁ। আচ্ছা পেরা ঠিক। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এটা কি ফাইনাল হয়ে গেছে? কাল, হ্যাঁ পেপারে তো অনেক কিছু দেয়। প্যারা টিচার